আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো স্টার ব্রেড। আর এই স্টার ব্রেডটা খুব সহজে আপনারা বাসায় বানাতে পারবেন। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর বাচ্চারা তো বিকেল হলে নাস্তার জন্য এমনিতেই বায়না করে, তাই আমি বাসায় এভাবেই বাচ্চাদেরকে বানিয়ে দিই। খুব সহজেই করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। স্টার ব্রেডটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে দেব। চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিব 1/4 চামচ। এখন সবটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ইস্ট দিয়ে দিব 1/2 টেবিল স্পুন। বেশি ইস্ট দিলে গন্ধ করবে। এখানে একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম আর কুসুমটা আলাদা করে রেখে দিলাম। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। ডোটা রেডি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু মথে নেব। ওটা রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে প্লাস্টিক রাবার দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। এখন ছিদ্রিটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি গরম জায়গায় রেখে দেব 1 ঘন্টার জন্য। ভিতরের পুরটা রেডি করব, তাই এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব একটা গাজর কুচি, দিব 1 কাপ চিকেন, রসুন বাটা 1/2 টেবিল স্পুন। আর এখানে আমি চিকেনটাকে আদা রসুন কালো গোলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। দিয়ে ভাজা ভাজা করে মশলাটাকে খুব ভালো করে রান্না করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি আবার একটু মথে নেব। বাতাসটা বের করে নিয়েছি। এখন এটাকে আমি 2টা ভাগে ভাগ করব। 2টা ভাগে ভাগ করে এখানে আমি 2টা রুটি বানিয়ে নেব। 2টা রুটি বেলে নিয়েছি। আমি এখানে একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে প্রথম একটা রুটি স্টিলের প্লেটের ভিতরে দিয়ে দিলাম। এখন উপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুর দিয়ে দিয়েছি। এখন আরেকটা রুটি উপর থেকে দিয়ে দেব। এখন এটাকে একটু রেস্টে রেখে দেব। এটা ফুলে ডাবল হয়ে গেছে দেখুন। এখন আমি মাছ বরাবর হাত দিয়ে একটুকুনি ফুটা করে নেব। আমি বেশি ফুটা করব না। তারপর একটু দাগ কেটে দেব হালকাভাবে। এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। এখন ডিমের কুসুমটা ব্রাশের সাহায্যে রুটিতে দিয়ে দেব। এতে করে উপরে রুটির কালারটা খুব সুন্দর আসবে। এটা দেওয়ার চেষ্টা করবেন। চাইলে এখানে আপনারা 1 টেবিল চামচ দুধ কুসুমের সাথে মিশিয়ে দিতে পারেন। ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি সাদা তিল দিব। এতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে কালো তিলটাও দিতে পারেন, সাদা কালো 2টা মিক্স করে দিতে পারেন। এখন এটাকে আমি চুলায় বেক করে নেব। আপনারা চাইলে ওভেনে করতে পারেন। এটা 30 মিনিট সময় লাগবে, 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আমি আগে থেকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে এখন বসিয়ে দেব। এই যে আমার স্টার বানটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে উঠেছে। আর এই যে আমি যেই প্লেটটাতে নিয়েছিলাম প্লেটটা থেকে উঠিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলেই খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।